কিছু হবে না, সত্যি তো আমার ভাগ্য খারাপ, প্রত্যেকে এক কথা বলছে, না একদমই না। আমি এমন একটা ফ্রাস্ট্রেশন আসে। ফার্স্ট কথা হচ্ছে, আপনাকে যে বলেছে আপনার কপাল খারাপ, তার কপাল আলটিমেটলি খারাপ। আমার কাছে একটি ছেলে আসে এবং আমার বলতে কোনো আপত্তি নেই, ছেলেটির নাম রোহিত, এবং আমাকে বলা হয় যে যেন আঙ্কেল আমাকে স্পেশালি, ছেলেটা এমন কিছু বয়স না, হয়তো খুব বেশি হলে গ্র্যাজুয়েশন করেছে, বলছে আমাকে বলেছে যে তোমার কপালে কিচ্ছু নেই, তোমার কপালে খুব খারাপ আছে, তুমি নরসিংহার পুজো করো, প্রতিদিন সকালবেলায় উঠবে, খাওয়া দাওয়া করবে না, বেলা 12টার সময় স্নান টান করে নরসিংহার পুজো করে 2 ঘন্টা অ্যাটলিস্ট পুজো করবে, তারপরে খাওয়া দাওয়া করবে। বলছে আমার স্কুল, আমার কলেজ রয়েছে, আমার নিজস্ব কাজ রয়েছে বা আমার ব্যবসা রয়েছে, তারপর আমি বেশি সকাল অবধি না খেয়ে থাকতে পারি না, আমি কী করব? বলছে উনি আমাকে বারবার করে বললেন নরসিংহার পুজো করো, আমি তোমাকে কথা দিচ্ছি তোমার লাইফ ফিরে যাবে। আমি বললাম তুমি কি তাকে বলো আমি স্বপ্ন দেখেছি আমার পুজোটা আপনাকে করে দিতে বলছে নরসিংহা, তাহলে পরে দেখবেন আমার ভালো হওয়া স্টার্ট হয়েছে। যখন গেছে তখন ভদ্রলোক বলছে এই আর কি কেন মারছো, তো তোমার পুজো করার ইচ্ছে নেই যখন তুমি পুজো করো না। আলটিমেটলি পুজোর জিনিসটাই তো এরকম নয়, নরসিংহা কেন আপনি শিব ঠাকুরের পুজো করবেন না কেন, পুজোর জিনিসটা কি এরকম বা কাউকে চাপিয়ে দেওয়ার কোনো রীতিনীতি কারোর উপর আমি আপনাকে হাজার চেষ্টা করেও রীতিনীতি চাপিয়ে দেবো, আপনি সারাদিন রাতটা করতে পারবেন কখনো? এটা একটা হ্যাবিচুয়েট, একটা নিজস্ব, যতক্ষণ না টান আসবে আপনার যে দেবতারই আপনাকে ভালো লাগবে সে আপনাকে ক্যাপচার করার চেষ্টা করবে না, তো তখন আপনি তাকে ডাকতে আরম্ভ করবেন যে প্রভু তুমি আমাকে স্মরণ করছি, তুমি আমাকে আমার রাস্তাটা দেখাও, আমার প্রবলেমটা দেখাও। তো ছেলেটার লাস্ট মানে ওই সময় যে 6 মাস করেছে, করে বলছে আমার ওয়েট কমে গেছে, আমার সমস্ত কিছু ডিস্টার্ব হয়ে গেছে, আমার সাংসারিক জীবনটাতে পর্যন্ত একটা বড় বাবা মার সাথে ডিস্টার্ব তৈরি হতে আরম্ভ করেছে। তো আলটিমেটলি একটা পুজো করার পরে যদি এতগুলো ডিস্টার্ব একটা ফ্যামিলিতে আসে, তাহলে সেই পুজোটার মানেটা কী আছে? এটা কি শাস্ত্র? হিন্দু শাস্ত্র অনুযায়ী তো এটা কখনোই নয় না। যে স্পেশালি আপনি শাস্ত্র নিয়ে যদি আলোচনা করেন, আপনি একটুখানি পড়ুন, শাস্ত্র নিয়ে পড়ুন, যে নিজেকে উৎসর্গ করে দেওয়াটা, নিজেকে আত্মসমর্পণ করে দেওয়াটা হচ্ছে সব থেকে বড়ো জায়গা। আগের দিনকে একটা স্টোরি বলছিলাম না যে কী বলবো, অর্জুন একটা তীর মারছে, দেখা যাচ্ছে যে কর্ণের যে রথটা রয়েছে সেটা 20 থেকে 25 ইঞ্চি দূরে সরে যাচ্ছে, আর কর্ণ একটা তীর মারছে সেটাতে 2 থেকে 3 ইঞ্চির হেরফের হচ্ছে। তো এটা দেখে শ্রীকৃষ্ণ খুব হাসছিলেন বসে বসে। তো অর্জুন বললেন যে মাধব তুমি আমার সাথে এরকম ব্যঙ্গ কেন করছো, যে ওর একটা তীরে আমার 2-3 ইঞ্চি রথটা সরছে, তার জন্য তুমি হাসছো কেন? বলছে তুমি জাস্ট একবার ভাবো, তোমার রথের উপর যে ধ্বজাটা রয়েছে তার মধ্যে হনুমানজি বসে রয়েছেন, আর সামনে সারথি হিসেবে আমি বসে রয়েছি। যদি আমরা দুজন না থাকতাম তাহলে এই রথের কি হালটা হতো? তো বললো এর জন্যই তো আমি আপনার উপর দায়িত্ব দিয়ে দিয়েছি, আমি তো পুরো সমর্পণ করে দিয়েছি। হ্যাঁ বলছে এটার জন্যই তো আমরা তোমার সাথে রয়েছি, অন্য তো আজকে একা। তো ডিফারেন্সটা হচ্ছে এইটা, যতক্ষণ না আপনি নিজেকে সমর্পণ করতে পারবেন, আমার মনে হয় সারেন্ডার করতে হবে একদম। সারেন্ডার সব থেকে বড় সারেন্ডার করেছিল লাইফে আমার মনে হয় অর্জুন। এর জন্য ইতিহাস বিখ্যাত আজকের ডেটে, নইলে পরে অর্জুনের তীরে কর্ণের মৃত্যু হবে। এটা আমার মনে হয় যে সত্যিই একটা বড় কী বলবো আমাদের কাছে আশ্চর্যের বিষয়। এবং লাস্ট টাইম যে শ্রীকৃষ্ণ ওনার কাছ থেকে যে দানটা নিলেন, এবং যখন মৃত্যু অবস্থায় রয়েছে তখন তার একটা সোনার দাঁত ছিল, সেটা পর্যন্ত ব্রাহ্মণ হিসেবে কৃষ্ণ গেছিল বলে তাকে দান করে দিয়েছিলেন, এবং তখন এই মৃত্যু অবস্থায় দান করেছিলেন বলে যে দানবীর কর্ণ তোমার নাম হবে, সমাজ তোমাকে, সারা পৃথিবীর মানুষ তোমাকে দানবীর হিসেবে চিনবে। তো আমাদের মধ্যে সেরকম মানসিকতা প্রত্যেকের আছে, প্রত্যেকের দান ধ্যান প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আছে। কেউ কম করেন, কেউ বেশি করেন, কেউ মুডে করেন, কেউ মুড ছাড়া করেন। ডিফারেন্স হচ্ছে কেউ হ্যাবিটে করেন, কেউ বিনা হ্যাবিটে করেন, এটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কিছু কিছু দানের ক্ষেত্রে আমার মনে হয় প্রতিবন্ধকতা রাখা উচিত, তো কিছু কিছু বার স্পেশালি দেখা উচিত। আমার মনে হয় একটা ফোন আছে, ফোন নেওয়ার দরকার নেই, না ফোনের ব্যাপার নেই। আমি